তো ভিডিওতে খুবই ভয়ঙ্কর প্রাণী খেকো রাক্ষস রয়েছে। তো দেরি না করে চলো ভিডিওটি দেখা যাক। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভুলো না কিন্তু। তো চলো শুরু করা যাক। একবার বনে এক নতুন সমস্যার সৃষ্টি হয়েছিল। কোথা থেকে অনেকগুলো বাচ্চা ডাইনোসর বনে ঢুকে পড়েছিল এবং বনের বাচ্চা পশু ও পাখিদের ওই বাচ্চা ডাইনোসরগুলো খেয়ে ফেলছিল। পরের দিন টুনি ওই খবর জানতে পেরে বনের দেবীর কাছে যায় ও বনের দেবীকে বলে, বনের পরী ও বনের পরী, দয়া করে আমাদের রক্ষা করো। আমাদের বনে অনেকগুলো ভয়ানক বাচ্চা ডাইনোসর আবির্ভাব হয়েছে, আর এই বাচ্চা ডাইনোসরগুলো বনের সব পশু ও পাখিদের খেয়ে ফেলছে। বনের পরী, তুমি সাহায্য করো, না হলে ওরা বনের সব পশু ও পাখি খেয়ে ফেলবে। টুনির মুখে এই কথা শুনে বনের পরী বলে, শোনো ছোট্ট টুনি, এই শক্তিশালী ত্রিশূলটি নাও। এই শক্তিশালী ত্রিশূল দিয়ে ওই ভয়ানক বাচ্চা ডাইনোসরদের ভস্ম করে দাও। এরপর টুনি পরীর দেওয়া শক্তিশালী ত্রিশূল নিয়ে বাচ্চা ডাইনোসরের কাছে যায় এবং টুনির ত্রিশূল থেকে বেরিয়ে আসা এক শক্তিশালী আলোকে সব বাচ্চা ডাইনোসর নিমেষেই ভস্ম হয়ে যায়। এবং এইভাবে টুনি ও বনের পরীর সাহায্যে বনের সকল পশু ও পাখি বেঁচে যায়। অনেকদিন আগের কথা, একবার একটি শেয়াল ও একটি উড়ন্ত ভূত মিলে একটি বুদ্ধি বার করলো। পরের দিন বনের পাখিরা যখন বাসায় ডিম ছেড়ে বনে খাবারের সন্ধানে যায়, ঠিক তখনই সেই পাজি শিয়াল ও উড়ন্ত ভূতটি চুপি চুপি পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেতে লাগে। এরপর পাখিরা যখন বাসায় ফিরে এবং দেখে যে তাদের ডিম বাসায় নেই, তখন পাখিরা কান্না করে এবং টুনিকে গিয়ে সব কথা বলে। টুনি সব শুনে তার মাথা থেকে একটি বুদ্ধি বার করে। পরের দিন টুনি শিয়াল ও ভূতের কাছে যায় এবং টুনি শিয়ালকে বলে, শোনো শিয়াল ভাইয়া, আমি জানি যে তোমরা পাখিদের ডিম খেয়ে ফেলেছো। ওরা অনেক কষ্টে ডিম দেয়, তাই তোমাদের অনুরোধ করছি তোমরা পাখিদের ডিম খেও না। যা ভাগ এখান থেকে, তুই জানিস ওই ডিমগুলোর কি স্বাদ? খেয়ে মনে হচ্ছে এক সপ্তাহ আর কিছু খেতেই লাগবে না। পাখিদের ডিমের চেয়েও সুস্বাদু ডিম আমার কাছে আছে। আমি তোমাদের আমার কাছের ডিমটি দেব, কিন্তু কথা দিতে হবে যে তোমরা আর কখনোই ওই পাখিদের ডিম খাবে না। হ্যাঁ, কথা দিলাম। এরপর টুনি শিয়াল ও উড়ন্ত ভূতটিকে একটি বড় ডিমের কাছে নিয়ে যায়। শিয়ালটি এত বড় ডিম দেখে লোভে পড়ে যায় ও ডিমটি খেতে যাবে, এমন সময় একটি মা গরজিলা চলে আসে। আসলে ডিমটি ছিল মা গরজিলাটির। এরপর গরজিলাটি শিয়ালটিকে এক আলোক শক্তির সাহায্যে ভস্ম করে দেয়। এই দেখে উড়ন্ত ভূতটি ভয়ে বন ছেড়ে অনেক দূরে চলে যায় এবং টুনি ও গরজিলার খুব ভালো বন্ধুত্ব হয়। সেই শিয়াল ও ভূতটি চলে যাওয়ার পর টুনি ও টুনির বনের সকল পশু ও পাখি খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু একদিন হলো এক অবাক করা ঘটনা। কোথা থেকে এক ভয়ঙ্কর প্রাণী খেকো রাক্ষস বনে ঢুকে পড়ে। রাক্ষসটি দেখতে খুবই ভয়ানক ছিল, আর প্রাণী খেকো রাক্ষসটি বনে ঢুকে না ঢুকেই বনের এক একটি করে পশু ও পাখি খেতে শুরু করলো। এই দেখে বনের সকল প্রাণী ভয়ে বন ছেড়ে পালাতে শুরু করলো। এরপর টুনি প্রাণী খেকো রাক্ষসের সম্পর্কে জানতে পারে এবং দেরি না করে তার বন্ধু গরজিলার কাছে যায়। টুনি গরজিলা বন্ধুকে সে ভয়ানক রাক্ষসের ব্যাপারে খুলে বলে। সব কথা শুনে গরজিলা খুব রেগে যায় এবং সেই প্রাণী খেকো রাক্ষসের কাছে যায়। এরপর রাক্ষস ও গরজিলার মধ্যে হলো এক বিশ্বযুদ্ধ এবং কখনো রাক্ষসটি তার শক্তি দিয়ে গরজিলাকে আক্রমণ করছে, আবার কখনো গরজিলা তার শক্তি দিয়ে রাক্ষসটিকে আক্রমণ করছে এবং অবশেষে গরজিলার প্রবল আক্রমণে প্রাণী খেকো রাক্ষসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর বনের সব প্রাণী আবার বনে ফিরে আসে ও সুখের জীবনযাপন করতে লাগে। এক গ্রামে এক আইসক্রিমওয়ালা ছিল। সেই আইসক্রিমওয়ালার নাম ছিল যজ্ঞ আইসক্রিমওয়ালা। যজ্ঞ আইসক্রিমওয়ালার আইসক্রিমের টেস্ট ছিল খুবই সুস্বাদু। একদিন যজ্ঞ আইসক্রিমওয়ালা তার গ্রামে আইসক্রিম বিক্রি করে বনের পথ দিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই একটা ভয়ঙ্কর ডাইনি সেই যজ্ঞ আইসক্রিমওয়ালার সামনে আসে ও যজ্ঞকে খেয়ে ফেলে। পরের দিন পেতনিটি আবার বনে লুকিয়ে থাকলো আর ভাবলো
যে আজ হয়তো আবার একটা শিকার সে পাবে। কিন্তু দিন শেষে একটিও প্রাণী ওই বনের পাশ দিয়ে গেল না। এরপর শিকার না পাওয়ার জন্য ডাইনি একটি ফন্দি করতে লাগলো। কিছুক্ষণ পর তার মাথায় একটি বুদ্ধি আসলো। পরের দিন সেই ডাইনিটি যোগ্য আইসক্রিমওয়ালার রূপ ধরলো ও আইসক্রিমের স্টল নিয়ে আইসক্রিম বেচতে শুরু করলো। আইসক্রিম নিবে গো, আইসক্রিম 10 টাকার 2টি আইসক্রিম, আইসক্রিম নিবে গো, সস্তায় আইসক্রিম। এসো, তোমরা আইসক্রিম নিয়ে যাও। কিছুক্ষণ পর যেই একটি প্রাণী আইসক্রিম কিনতে ডাইনির কাছে আসলো, ঠিক তখনই ডাইনিটি যোগ্য আইসক্রিমওয়ালার রূপ থেকে ডাইনির নিজের আসল রূপে ফিরে আসলো এবং আইসক্রিম কিনতে আসা সেই প্রাণীটিকে ডাইনি খুব মজা করে খেলো। এইভাবেই সেই ডাইনিটি যোগ্য আইসক্রিমওয়ালার রূপ ধরে প্রতিদিনই 1-2 করে প্রাণী খেতে লাগলো। কিছুদিন পরে বনের সব প্রাণী জেনে গেল যে যোগ্য আইসক্রিমওয়ালার রূপ ধরে এক শয়তান ডাইনি আইসক্রিম বিক্রি করতে আসে ও কোনো প্রাণী ডাইনিটির কাছে আইসক্রিম কিনতে গেলেই তাকে ডাইনিটি জ্যান্ত গিলে খায়। এক চালাক টুনি পাখি ডাইনির কথা জানতে পেয়ে খুব ভয় পেয়ে যায় ও টুনি এক ভণ্ড সাধু বাবার কাছে যায়। টুনি ওই সাধু বাবার কাছে গিয়ে শয়তান ডাইনির সম্পর্কে সব কথা খুলে বলে। সাধুটি টুনির মুখে সব কথা শুনে বলে, পশ্চিমের এক গুহায় একটি জাদুই আয়না রাখা আছে। সেই আয়নাটির মধ্যেই রয়েছে ডাইনির প্রাণ। সেই আয়নাটি ভাঙতে পারলেই ডাইনিটির মৃত্যু হবে। এরপর সাধুটি টুনিকে একটি জাদুই তরোয়াল দিল, কারণ ওই জাদুই আয়নাটা ছিল খুবই শক্তিশালী, তাই সেটিকে হাত বা কোনো লাঠি দিয়ে ভাঙা খুবই কঠিন। এরপর টুনি সাধুর কথা মতো পশ্চিমের সেই গুহায় গেল। টুনি সেই গুহার ভিতরে দেখলো সেই জাদুই আয়নাটি রাখা। টুনির হাতের সেই তরোয়াল থেকে এক তেজস্ক্রিয় রশ্মি আয়নাটিতে গিয়ে পড়ে এবং সাথে সাথেই সেই আয়নাটি ভেঙে চুরমার হয়ে যায়। আয়নাটি ভাঙার সাথে সাথেই ডাইনিটি আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। ডাইনিটির মৃত্যুর পরে গ্রামের সকল প্রাণী আবার সেই আগের মতো ঘুরে বেড়াতে লাগলো এবং তাদের নিজেদের জীবনযাপন খুব সুখেই কাটাতে শুরু করলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও একটি ভিডিওতে লাইক দাও।